আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আমরা একটু এই পাশে এসে দেখতেছিলাম মা আর আমি, আপনাদের ভাইয়ার আজকে এই কাজগুলো করছে এখানে। তো অনেকে বলছেন যে ভাবি এই কাজগুলো আপনারা কিছুদিন পরে করলেও পারতেন। তারপরে মিমরা জমিন কিনতেছে, মিমের জিনিস বেশ চালাইতেছে, তো মিম অনেক কান্না করলো, আপনারা পারতেন টাকা দিতে। আসলে দেখেন আমাদের এই বাড়িটা নিয়ে অনেক জ্ঞানজাম, হ্যাঁ। আর আমার শাশুড়িমার বাড়িটা অনেক দিন আগে থেকে করার মানে করতেছি। এর আগেও আমাদের এই পাশে আরেকটা রুম করার জন্য অনেক ইট মাটির নিচে ফালাই দিছি, হ্যাঁ। তো এখন আমার শাশুড়িমার ঘরটা যে কোন থেকে টাকা দিয়ে করতেছি বা কেমনে করতেছি সেটা আমার শাশুড়িমা ভালো জানে। আর যদি ওরকম হইতো, পরিস্থিতি হইতো যে এখন ঘরটা করবো না, মিমের জায়গাটাকে কিনুক তারপরে করবো, ওরকম যদি পরিস্থিতি হইতো তাহলে আমরা করতাম। কারণ আমরা সবাই মানে একসাথে থাকতে চাই বা সবার ভালো মন্দই সবাই দেখি। মিম সাবিনারা কখনো বলবে না যে হ্যাঁ আমরা আগে জমি কিনি তারপরে ঘরটা করবেন, মাঝে ভিতরে ঘরটা করবেন। আর মা বলছিল যে যদি টাকা লাগে, যে আমাদের গহনা আছে সেই গহনাগুলো লাগাইয়া মানে আমরা টাকা দিব, কিন্তু সাবিনা তাও না করছে। না, সাবিনা না করছে যে না থাক, দরকার নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ঘরটা নিয়ে আজকেও কিন্তু অনেক ঝামেলা হয়েছে, হ্যাঁ। আমার শাশুড়ি মা তো ভয়ই পাইছিল যে ঘরটা উড়ানো হয়নি। আমার মা শাশুড়ির মুখটা দেখেন, মানে সে অনেক কষ্ট করে এই বাড়িতে থাকতেছে, আর তার ঘর উঠান নিয়ে তার ছেলেদের মানে টাকা পয়সা নিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ফাইনালি যে সে ঘরটা এখন এখানে ক্লিয়ার করতেছে, তাও আজকে গ্যাঞ্জাম হয়ে গেছে। কারণ আমরা টাকা দিয়ে জমি কিনেও পাই নাই, এরকম একটা পরিস্থিতি। বাংলাদেশে এখন যার টাকা মানে টাকা আছে তার কোনো নাম থাকে না, যে জোর খাটাইতে পারে তারই দাম, এরকম। তো আমরা টাকা দিয়েও মানে অনেক টাকা লস করছি, ক্ষতি হয়েছে, তারপরও আমাদের ইট বালু কিনা। আর যখন আমি এই বিল্ডিংটা করছি, মানে এই কাজটা করছি, তখন অবশ্য আপনারা জানেন না যে আমার 50 থেকে 60 বস্তা সিমেন্ট ফালানো গেছে না, 100 বস্তা সিমেন্ট আইনা রাখছিলাম, 50-60 বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। আর যা কাজ করছি টেম্পার যাওয়া এরকম কাজ করা হয়েছে। তো যাই হোক, আপনারা ভুল বুঝবেন না, মাও কাছে আছে। কারণ যদি আমাদের ওরকম থাকতো হয়তো বা এক বিল্ডিং করতাম না, আগে জমি কি করতো। আর মার ঘরটাও দিয়ে পানি পড়ে, হ্যাঁ, এর জন্য মার ঘরটা অনেক প্রয়োজন ছিল। তারপরেও মানে ইনশাল্লাহ যে এই কাজটা করতে করতে হয়তো বা 2-1 মাস শেষ হয়ে যাইব। ওই টাকাগুলো আস্তে আস্তেই মানে খাটানো হবে। একবার যে একসাথে যে 5 লাখ টাকা দিয়ে খাটাই হলাম এরকম না। যদি একবার 5 লাখ টাকার খাটানো হইতো হয়তো বা আমরা দিতে পারতাম যে করতে জন্য। আর মা অবশ্যই জানে মার ঘরটা কোনখান থেকে, আমাদের ভুল বুঝবেন না। আর তার ভাইরা তো এখনো বিদেশ না, আমাদের যতটুকু উপার্জন দেশ গ্রামে মানে চকে পাতের কাম করে অতটা হয় না, সংসারের মানে খাওয়া দাওয়াই পর্যন্ত থাকে, ওখানে জমানোর মতো কিছু থাকে না। তো যাই হোক, আজকে যেহেতু আমরা এই পিলারটা করছি, মার আমি সারাদিন এই ধান নিয়ে ব্যস্ত, রোদ ওঠে নাই, ধান পানিও মারতে পারি নাই, মানে এক একদিন এক এক রকমের সমস্যা থাকে। তো ঠিক আছে, মানে আপনারা সবাই অনেক দোয়া করতেছেন, অনেকেই বলতেছেন যে আপা ভালো একটা কাজ করতেছেন, আপনার শাশুড়ি মার ঘরটা করা হইতেছে। কালকে এখানে পাইলিং এর কাজটা দেখছেন, আজকে এখানে আরেকটা মানে ধাপ কাজ করা হইতেছে। তো এখানে দুটোটা দেওয়া হয়েছে, হ্যাঁ, বুঝলাম না। সাইডটা দিয়ে পড়ে গেল, এই বালতিটা ডালা দরকার ছিল না। একটা বেলসা আনবা, 2টা বালতি আনবা। এই তো। আর দাদা ওইখানে বইরা বইরা দিতেছে। আজকে কতটি দিছ সিমেন্ট? একবারে সিমেন্টে মনে করেন যে আড়া বানায় লাগছে, এত সিমেন্ট খাড়ায়। হ্যাঁ, এই কাজটা কি মা? এই তো কত বৃষ্টি নামছে, আমরা ধান সিদ্ধ করছিলাম, উড়ান লেপছি, সব কিছুই মানে করে ফেলাইতে হইল, একদম নাজেহাল করে দিলাম। এত পোড়া পরে আসতে বিরক্ত হয়ে যেত, মাথা কি করে রাখছে, ওই হাসেন মাথা ভিতরে দিয়ে রাখছে।
হ্যাঁ, কালকে জমি দলিল করবো, আজকে সব বাস্কেটা রাখবো। বলো তোমার হাসি ব্যাপারে। এখানে হলো ইলিশ মাছ ভাজতেছি, আর এখানে হলো এই যে দেখেন ছোট মাছটা ভাজি, পাঙ্গাস মাছ, সরি বাবা সরি। আর এখানে ভাজতেছি, আমরা একটু কাজ করছি তো আজকে। আম্মু ডালের এটা কিনতে পারবানি, ডালের এটা নিয়ে যাও। এখানে হলো সিমেন্ট ঢালা হচ্ছে, আর ওখান থেকে হলো আনা হইতেছে। প্রচন্ড পরিমাণের রোদ আজকে, তাদের কাজ করতে মানে এত কষ্ট। এখানে হলো আমি করলা ভাজি করতেছি, ভালো লাগো করম না, আর মাইসের আর সময় কমায় নাই। আনছে না, খোয়ার আইসে বেসছে। দেখেন ধানে ভাপ উঠছে, মা আব্বা হলো আজকে সকাল সকালে ধান বসাইছে। আমি তো একবার উঠলাম, দেখলাম না দি কি করবো, ঘুম আহে না, আবার উনি মোবাইল ছেড়ে দিছে। বাথরুমে গেছি, ছাই হালাইছি, আগান দিয়ে হালাই। আমি বারাতুন যাই বাড়িতে। সকাল সকালে হলো খিচুড়ি রান্না হবে, এখানে ডাল চাল ভিজানো আছে, আর এখানে হলো কষানো হইতেছে মশলা। একজন আসছে হলো চাল নেওয়ার জন্য, আমি হলো তার জন্য চাল নিয়ে আসলাম। দেখেন কারা আসছে চাল নেওয়ার জন্য। বেশি হয়ে যাইতেছে না, ওই কয় বস্তা ধান, 3-4টা না। ও ওই সোজা ডালো, সালাদের নেবো। এখানে হলো আমরা ধান রোদ দিতে আসছি, এটি হলো আমার শাশুড়ি মার ধান। হ্যাঁ ভালো গরম তো। ছবি দিলে তাকাও তো। কই দিম? কালকে হলো এখানে পাইলিং এর কাজটা দেখছেন, আজকে হলো এখানে আরেকটা মানে ধাপ কাজ করা হইতেছে। তো এখানেও দুটোটা দেওয়া হয়েছে। হ্যাঁ বুঝলাম না, সাইডটা যে পড়ে গেল, এই বালতিটা ডালা দরকার ছিল না। একটা বেলসা আনবা, 2টা বালতি আনবা। এই তো, আর দাদা হলো ওইখানে বইরা বইরা দিতেছে। আজকে কত দিছ সিমেন্ট?
একবারে সিমেন্টে মনে করেন যে আড়া বানায় লাইছে, এত সিমেন্ট খাড়ায় হ্যাঁ এই কাজটা। কি মা এই তো